হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার অ্যাডোব প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভিউয়ার্স, আজকে চলে এলাম অ্যাডোব প্রিমিয়ারে। দেন আজকে আমরা আলোচনা করব অ্যাডোব প্রিমিয়ারে কীভাবে টাইটেল টাইপ করে, অর্থাৎ টাইটেল অ্যানিমেশন কীভাবে করে। অ্যান্ড অ্যাডোব প্রিমিয়ারে চলে এলাম, অ্যান্ড দেন আমরা কীভাবে টাইটেলিং করব সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেন আমরা এই ফুটেজটিকে নিয়ে এলাম, সিম্পলি একটা ফুটেজ নেবো। ফুটেজটার উপর আমি টাইটেলিং করে দেখাবো তো কীভাবে টাইটেলিং করে। এই ফুটেজটা আমি এখান থেকে নিলাম, এখানে আমি টাইটেলিং করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি ফুটেজটি নিলাম, ফুটেজটি নেওয়ার পর এখানে আমি টাইটেলিং করে দেখাবো কীভাবে আমরা টাইটেলিং করি। অ্যান্ড দেন আমি চলে আসবো নিচের লেয়ারে নিয়ে নিলাম, অ্যান্ড দেন এটাকে একটু বড় করে নিলাম, দেখতে সুবিধা হবে। ভিডিও অ্যান্ড অডিও। এরপর আমি সিম্পলি চলে যাব নিচে। দেখুন এই যে এখানে আছে তোমার টাইটেলে ক্লিক করলাম, দেন রাইট ক্লিক করার পর দেন টাইপ টুলস অ্যান্ড ভার্টিক্যাল টাইপ টুলস দুটো। দেন আমি এখানে টাইপ টুলস সিলেক্ট করলাম, অ্যান্ড দেন ভিডিওর উপর সিলেক্ট করলাম। দেন ভিডিওর উপর সিলেক্ট করার পর এখানে যে প্রোগ্রাম উইন্ডোজ আছে, প্রোগ্রাম উইন্ডোজে গিয়ে সিম্পলি সিলেক্ট করে দিলাম, এখানে টাইপ চলে এসছে। দেন এখানে আমি টাইপ করবো সিমিলার ট্রিপ। দেন সিমিলার ট্রিপ লিখলাম, অ্যান্ড আমি সিম্পলি সিলেকশন টুলস নিয়ে এটা একটু বাড়িয়ে নেব, আর এটা আমি এখানে নিয়ে নিলাম সিমিলার ট্রিপ। দেন এরপর আমার এটা একটু হোয়াইট, এখানে আমি সিম্পলি এটা সিলেক্ট করবো, এফেক্টস কন্ট্রোলে যাব। দেন এখানে দেখুন চলে আসছে টেক্সট সিমিলার ট্রিপস। দেন এই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করব, অ্যারো চিহ্নতে ক্লিক করার পর সিম্পলি আমি এখানে দেখুন প্রোগ্রাম প্যারামিটার খুলে গেছে। দেন এখানে আমি সিম্পলি আমি টাইটেলের পর ক্লিক করে কন্ট্রোল এ করে নেবো, অ্যান্ড দেন এখানে রয়েছে দেখুন টেক্সট। দেন আমি টেক্সট যদি আমি চেঞ্জ করতে চাই, টেক্সট চেঞ্জ করতে পারি। দেন এখানে আমি অনেক অপশান দিয়েছি, যেমন হচ্ছে সোর্স টেক্সট, রেগুলার্স, অপাসিটি, এখানে দেন মিডল লিস্ট কীভাবে করবেন, দেন এগুলো দিয়ে রয়েছে। দেন ভার্টিক্যালস, ট্র্যাকিং রয়েছে, অ্যান্ড দেন কালার্স ওয়াইজ কীভাবে চেঞ্জ করবো সবই দেখাবো। দেন আমি এখানে ফার্স্ট অফ অল আমি ফন্ট চেঞ্জ করে দেখাবো। সিম্পলি আমি এখানে ফন্টে ক্লিক করব, দেন এখানে আমি সিলেক্ট করবো ফন্টসে, অ্যান্ড দেন আমি এখানে ফন্টস নিয়ে নেবো, এটা স্ট্যান্ডার্ড ফন্টস। দেন সিম্পলি আমি এই ফন্টসটা নিয়ে নিলাম, এটা ভালো লাগছে না, দেন এটা দেখতে ভালো লাগে। দেন সিমিলার ট্রিপস, এই ফন্টটা আমি নিয়ে নিলাম। এরপর আমি এই ফন্টটা নেওয়ার পর দেন আমি এখানে কী করব, কালার চেঞ্জ করবো। দেন এখানে রয়েছে দেখুন ফিল অ্যাপিয়ারেন্সে, দেখুন নিচে রয়েছে অ্যাপিয়ারেন্স, অ্যান্ড এখানে ফিল আপ ক্লিক করবো। দেন এখানে ক্লিক করে আমি এটা কিনে নিয়ে নেবো রেডস। তো এখানে রেড নিয়ে নিলাম দেখতে। এবার আমি এখানে রয়েছে স্টোকের কালারটা আমি নিয়ে নেবো কি হোয়াইট নিয়ে নিলাম, দেখুন দেখতে ভালো লাগছে। দেন এখানে আমি স্টোকটা বাড়াতে পারি, কমাতেও পারি। দেন সিম্পলি আমি এখানে নিয়ে নেবো টেন্স নিয়ে নিলাম, আর দেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডস। দেন ব্যাকগ্রাউন্ডসে আপনি কিছু দিতে পারেন, আদারওয়াইজ কালারও দিতে পারেন বা কোনো কিছু দিতে পারেন। সিম্পলি আমি এটা ক্লিক করলাম, এটা দিতে পারেন, দেখতে ভালো লাগবে। তো এটা ব্যাকগ্রাউন্ডসে কালার যখন দিবেন সিম্পলি অপোসিটিটা কম থাকলে দেখতে ভালো লাগে। দেন আমি এটা নিয়ে নিলাম, বা এটা নাও দিতে পারেন। দেন এখানে আমি কালার, আপনি এই ফোনটা আমি অন্যরকম নিয়ে নিচ্ছি। দেন এটা নিলাম, সিম্পলি দেখতে ভালো লাগছে। অ্যান্ড আছে স্যাডোনেস, তো স্যাডোনেসটা দিলে ভালো লাগে। দেন এখানে স্যাডোনেস দেওয়ার পর এখানে দেখুন এখানে 75% রয়েছে দেখুন, অ্যান্ড এখানে আরও বিভিন্ন রকম চলে এসছে। দেন 70 এখানে আমি আপ ডাউন করে নিতে পারি। দেন এখানটা আমি একটু বাড়াতে পারি, বাড়ানো করতে পারি। দেন আমি এখান থেকে নিয়ে এলাম একটু বেশি, আর এখান থেকে আরও চারিদিকটা নিতে পারেন। দেন এটা আমি জিরোই রাখলাম, দেখতে সুবিধা হবে। দেন এটা একটু বাড়াতে পারেন, ওকে। দেন এটা হলো দেন মার্কস উইথ টেক্সট। দেন এখানে আপনি মার্কসিংও করতে পারেন। তো মার্কসিংয়ে আমি যাচ্ছি না, মার্কসিংয়ে এখানে দেখুন এখানে টেক্সটে আরও মার্কসিং দিয়েছে, এলিপস মার্কস অ্যান্ড দেখুন পলিগন মার্কস অ্যান্ড ড্রপ রিজনে দিয়েছে। দেখুন এখান থেকে আপনি মার্কসিংও করে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি একবার কী করবো, দেন এখানে বোল্ড আছে, ইটালিক আছে, আপনি যেটা খুশি নিতে পারেন, বোল্ড নিলাম। অ্যান্ড দেন এখানে রয়েছে 100, অ্যান্ড এটা আপনি দেখুন এইখান থেকে আপনি মোশন করে নিতে পারেন যে ইফেক্ট আপনি আমার টেক্সটটা কতটা বড় রাখবেন। দেন আমি এখানে বড় করতে পারি, ছোটো করতে পারি, বা এইখানে দেখুন আপনি ইফেক্টসটা কোনখান থেকে স্টার্ট করবেন, দেন সেইখানে চলে আসবে। দেন এইদিকে রাখতে পারেন লেফট রাইট, ওকে।
অ্যান্ড দেন এখানে রয়েছে ভার্টিক্যাল আমি ক্লিক করতে পারেন। দেন এখানে আপনি ক্লিক করে আপনি আপনার টেক্সটটিকে একটু আমরা একটার সাথে একটা টেক্সটের ডিস্টেন্সটা আপনি একটু বাড়িয়ে নিতে পারেন। দেন এখন ডিস্টেন্সটা বাড়িয়ে নিচ্ছি। দেখুন টেক্সটটি একটার সাথে একটা টেক্সট এত ফন্টের একটার সাথে একটা কীভাবে ডিস্টেন্স বেড়ে আছে। দেখুন সিম্পলি এটা আমি নর্মালি কোনো 100 করে নর্মালি চলে এলো। অ্যান্ড দেন এখানে আপনি আপ ডাউন করতে পারেন, হয়তো আপনি ভার্টিক্যালটা দেন এটা আমি সিম্পলি চলবো 0-তে। এখানে আরও টেক্সটের স্টাইলিশ রয়েছে, দেখুন এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন কীভাবে কী করবেন। তো সিম্পলি দেখুন নিচে দেখুন আন্ডারলাইনও দিতে পারেন। দেন আমি এটা নর্মালি রাখতে পারেন। তো এগুলো আমি আনচেক করে দিলে আমি নর্মালি রাখবো, নর্মালস। অ্যান্ড এরপর রয়েছে দেখুন, এরপর আমি এটাকে কীভাবে দেখুন পজিশন অর্থাৎ মার্কসিংটা কীভাবে এই টাইটেলিংটা করবো সেটা একটু দেখে নিন। তো সিম্পলি দেখুন এখানেও মার্কসিং ভিডিও মোশনও দিয়েছে, দেন ওপর ভিডিও মোশন রয়েছে, বাট টেক্সটের জন্য আলাদাভাবে দিয়েছে। ওকে, ভেক্টর মোশন আপনি এখান থেকে ভেক্টর মোশন করতে পারেন বা এখান থেকে মোশনও করতে পারেন। তো সিম্পলি আমি কিন্তু ভেক্টর মোশন করে দেখাচ্ছি। দেন এইটা টেক্সটে রয়েছে, টেক্সটে আমি এই যে একটু ছোটো করি তাহলে আরও তো দেখতে ভালো লাগবে। বাট এই যে আমি এই টেক্সটে নিয়েছি সিম্পলি দেখুন এটা ক্লিক করলাম, এই আন্ডারলাইনটা এই যে আন্ডারলাইনটা রয়েছে, সরি আন্ডারলাইনটা রয়েছে। দেন এইটা একটু টেক্সটটা একটু ছোটো করে নেবো। দেন এইটা আপনি এইটা শুধু এইটা এইভাবে টেক্সট লিখতে পারেন। দেন দেখুন প্রথমে সিমলার লেখাটি ছোটো থাকবে, ট্রিপসটা বড়ো থাকবে। দেন এইভাবে করতে পারেন বা ট্রিপসটি সিলেক্ট করলেন, দেন ট্রিপসটি সিলেক্ট করে এটা আপনি ছোটো করলেন, ছোটো করলেন এবং সিমলাটি লেখাটি বড়ো থাকবে, ট্রিপসটি ছোটো থাকবে। এইভাবে আপনি ডিজাইন করতে পারেন। বাট এই অলটা আমি করে নিলাম। অ্যান্ড দেন সিলেক্ট করার পর আমি একটু সিমলার ট্রিপ লেখাটি একটু ছোটো করে নিলাম। এরপর আমি সিম্পলি এডিটটা করবো। তো ফার্স্ট অফ অল আমি কী করবো, দেন সিমলা মোনালি ট্রিপসটা লিখলাম। অ্যান্ড এখানে আমি যাবো টেক্সটে যাবো। টেক্সটে যাওয়ার পর আমি এখান থেকে কী হবে অ্যানিমেশন করে দেখাবো সেটা দেখে নিই। দেন এই যে আছে একটু বাড়িয়ে নিলাম। আর এরপর আমি এটাকে অ্যানিমেশন করবো। দেন এইবার অ্যানিমেশন করতে গেলে আপনি এইখানে যে দেখুন ভিক্টরস এবং মোশন থেকেও অ্যানিমেশন করতে পারেন বা আপনি এখান থেকেও মোশন অ্যানিমেশন করতে পারেন। তো ভিক্টর থেকেও করা যেতে পারে, এখান থেকে অ্যানিমেশনও করা যেতে পারে, বা এখানে টেক্সটে গিয়ে আপনি টেক্সটে চেঞ্জ করে নিতে পারেন। দেন এখান থেকে আমি ফাইনালি তবে আমি বলবো এখান থেকে করতে পারেন, অ্যান্ড আপনি মোশন থেকেও করতে পারেন। দেন আমি এখান থেকেই করে দেখাচ্ছি ভিক্টর অ্যানিমেশন। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল আমি কী নেবো, টোগল অ্যানিমেশনে সিলেক্ট করে নেবো। অ্যান্ড দেন এখানে টোগল অ্যানিমেশন নিয়ে নিলাম আর সিম্পলি এটা কপি করে এখানে পেস্ট করে দেবো। অ্যান্ড এটা মিডিয়ালটা আপনার সেম হয়ে গেল। দেন এরপর আমি এইখানে করবো কি টোগল অ্যানিমেশন নেব। তো সিম্পলি আমি এটা স্লাইডিং করে নিয়ে যাবো অ্যাট ফার্স্ট এখানে। অ্যান্ড দেন এখানে নিয়ে যাবো, প্লে করে দেখাবো। দেখুন এইভাবে সিম্বল লেখাটি চলে এলো। দেখুন এইভাবে সিম্বল লেখাটি চলে এলো। দেন এরপর আমি এটা কী করবেন, এটাকে আপনি আন্ডারলাইন করে নিচেও নামিয়ে দিতে পারেন। নিচে নামিয়ে দিলে আপনার কী হলো, এখান থেকে আপনার শেষ হয়ে গেলো এফেক্টটা। দেখুন এইভাবে আমরা প্লে করে দেখাচ্ছি। এখান থেকে সিম্বল লেখাটি এলো আর এখান থেকে মোশন করে সিম্পলি ঠিক হয়ে দেন এটা সুন্দর একটা দেখতে লাগে। দেখুন ওকে, তো এইভাবে আমরা টেক্সট করতে পারি। বা টেক্সট টাইটেলিং নিয়ে আরও 3-4টে এপিসোড আসবে, কারণ টাইটেলিং একটা বড় একটা এপিসোড হবে। বিকজ টাইটেলিংয়ে অনেক কিছু রয়েছে, কীভাবে আমরা স্ক্রলিং করব, কীভাবে আপনার আপ ডাউন করব, রোলিং করব কীভাবে। তো দেন এইসব নিয়ে আরও ভিডিও আমরা ডিটেলসে ভিডিও বানাবো। দ্যাট সিম্পলি একটা টাইটেল সম্পর্কে একটা আইডিয়া আমি দিয়ে দিলাম যে কীভাবে টাইটেলিং করে। তো ভিউয়ার্স এটা এইভাবে আমরা টাইটেলিং করে দেখি। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা কমেন্টসই আমাকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে মোটিভেট করবে। তো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।